সুন্দরবন মেলায় ঘুরতে গেছিলাম। সেখানে গিয়ে অপূর্ব একটা প্রদর্শনী দেখে এসেছি। আর আমি দেখেছি, তোমাদের দেখাবো না এটা তো হতে পারে না। তাই তোমাদের জন্য খুব সুন্দর করে আমি ভিডিও করে এনেছি। খুব স্লো মোশনেই ভিডিও করেছি যাতে তোমরা নামগুলো পড়তে পারো। এখানে এটা দেখতেই পাচ্ছ, এটাকে দেখে ভয় লাগছিল, কোবরা। তো এইগুলো তো গ্রামে গঞ্জের মেলাতে সব সময় দেখা যায়। তোমাদের শহর অঞ্চলে যারা আছো, আমার ইউটিউবে যেসব বন্ধুরা আছো, কমেন্টে কিন্তু একটু জানিও যে তোমাদের শহর অঞ্চলে এরকম প্রদর্শনী হয় কি না। আমাদের গ্রামের দিকে কিন্তু প্রায় মেলাতেই এই রকমের প্রদর্শনী হয়, যে মৃত প্রাণীদের এরকম ওষুধ জলে আর কি চুবিয়ে রাখে, আর কি মমি টাইপের করে রাখে। মিউজিয়ামে যেইভাবে আর কি সংরক্ষিত করা হয় প্রাণীগুলোকে, সেরকমভাবেই। তো আমাদের গ্রামের দিকে কিন্তু প্রায় সময়ই এইরকম প্রদর্শনী দেখা যায়। আর আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি ম্যাক্সিমাম আমাদের গ্রামের প্রদর্শনীতে এরকম সামুদ্রিক মাছ, কচ্ছপ, এগুলো তো দেখেছি। বা জঙ্গল অঞ্চলের আর কি মাকড়াসা, বড় বড় ক্যাঁকড়া বিছে, এমনি বিছে, তেঁতুলে বিছে বলো, এগুলো। আর তার সঙ্গে সবচেয়ে যেটা আকর্ষণীয় থাকতো সেটা হলো ছোট ছোট বাচ্চা। মায়ের গর্ভে যেই ছোট ছোট বাচ্চারা মানে মারা যায়, সেই বাচ্চাগুলো মানে 1 মাসের বাচ্চা কেমন হয়, 2 মাসের বাচ্চা, এরকম করতে করতে মানে 5 মাস, 6 মাস, 7 মাসের আর কি বাচ্চা, বা যমজ বাচ্চা যেগুলো আর কি মায়ের গর্ভেই মারা গেছে, সেই রকম বাচ্চা এইরকমভাবে আর কি ওরা সংরক্ষিত করে রাখতো। এবং গ্রামের মেলাতে আমরা প্রচুর দেখেছি। তোমরা কারা কারা এরকম মেলাতে এরকম প্রদর্শনী দেখেছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিও। আমি নেক্সট ভিডিওতে যারা আর কি কমেন্ট করবে তাদের নাম অবশ্যই আমার ভিডিওতে বলবো। আর এই প্রদর্শনীগুলো বাচ্চারা খুবই পছন্দ করে। আর আমরা বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু এই রকম একটা প্রদর্শনী মিস করতে ইচ্ছা করে না। আর যেখানেই দেখি খুব ভালো লাগে। তবে ছোটোবেলায় যেই প্রদর্শনীগুলো মানে দেখতাম, তখন তো আর মোবাইল ছিল না যে এইভাবে রেকর্ডিং করে রেখে দেওয়া যেত। কিন্তু এখন আমাদের কাছে যেহেতু মোবাইল রয়েছে, তো এইগুলোকে একটু রেকর্ডিং করে রেখে দিলে ভবিষ্যতে দেখানো যায়। বা আমাদের বাচ্চারাই যখন বড় হয়ে যাবে তখন ওরা দেখতে পাবে, তখন এই জিনিসগুলো আসবে কিনা মেলায় বা মিউজিয়ামে থাকবে কিনা, সেটার জন্য একটা এখন থেকে যদি এগুলোকে আমরা সংরক্ষিত আমাদের মোবাইলে করে রাখি তাহলে খুব ভালো হবে। আর সেই ভেবেই আমার এই ভিডিওটা করা। আমার মেয়েকে যখন গল্প করি যে ছোটোবেলায় আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা এরমভাবে রেখে দিত, দেখতাম, তো মেয়ে খুব বায়না করে যে আমাকে দেখালে না কেন। কিন্তু এখন আমি কোথা থেকে দেখাবো? তো এখন ওকে এই সুন্দরবন মেলায় গিয়ে এই প্রদর্শনীটা যখন দেখালাম, ও তো খুব খুশি হয়েছে। আর প্রত্যেকটা আর কি এই সব বটলে করে যেগুলো রেখেছে আর কি খুব ভালোভাবে দেখেছে। এবং ওর যা ওপিনিয়ন ওখানে ডায়েরিতে ও লিখেও দিয়ে এসছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও।